আবারও ভয়াবহ পদ্মা ভাঙন লালগোলায় তারানগরে। গতকাল রাতে প্রায় 13টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। তড়িঘড়ি বাড়ির কিছু আসবাবপত্র ইট খুলে নেয় স্থানীয়রা। অনেকে প্রাণ ভয়ে অন্যত্র চলে যায়। সারা রাত ধরে এক প্রকার বিনিদ্র রাত কাটায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে লালগোলার তারানগরে পদ্মা ভাঙন শুরু হয়েছে। এবছর তা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিঘের পর বিঘে জমি, গাছপালা, রাস্তা, বহু বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ঘটেছিল এবং কখন ঘটেছিল? 9টার সময়, 9:30 তো আমাদের গরু ছিল দুটা গহিলের। গহি টানতে পারি, বড় টানতে পারি, 9 মাইন কিছু ফ্যান ট্যান কিছু আমার টানতে পারিনি। মানে জীবনটা মানে বাইরে এসেছি। কতটা আতঙ্কে রয়েছিলেন? আতঙ্কে মানে কি আতঙ্কের অভাব, মানে যে জান বাঁচালিয়ে কাভাব, জান যে কিভাবে বাঁচাবো এটাই আমার ধরে পাইনি। সরকারের কাছে কি চাইছেন? ছাড়ার ব্যবস্থা করতে হবে, আমাদের যেটা ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ দিতে হবে আমাকে। তাহলে আমরা কি করে খাবো আমরা? আমাদের তো ওইটাই হাত পা ছিল, দুটা গরু ছিল, ছিল, সেটা আমরা করে ধরে খাইছিলাম। ঘটনাস্থলে পুলিশ ভিডিও এসেছিল? হ্যাঁ, ভিডিও এসেছিল, পুলিশ এসেছিল, ভিডিও এসেছিল। তারা কিছু আশ্বাস দিয়েছেন? না, কিছু আসা দেয়নি, রাত্রে কিছু বলেনি। ভিডিও অথবা বিধায়ক? না, কিচ্ছু বলেনি আমাদেরকে, কিচ্ছুই বলেনি যে তোমরা এরকম করো কি ওরকম করো, কিচ্ছু বলেনি আমাকে। এর আগেও তো আসছে, কালকে ইনকোয়ারি করে গেছে সবকে, দিনে ইনকোয়ারি করতে গেছিল। তারপর তো 9টার সময় এর কারণ। আপনার নাম? আমার নাম মুসলিমা বিবি। আমার স্বামীর নাম বানিয়েছে রাইল। কি করেন? কিছু করে না, গরু বাঁচলে আমরা করে ধরে খাই। বাড়ি কোথায়? বাড়ি তারানগর। ভাঙন কি রকম ছিল এবং এই বিষয়ে কি বলবেন? আমি তো বলবো এই ভাঙনটা মারাত্মক। কখন কোন দিক থেকে হয়েছে আমরা টের পাচ্ছি না। মানুষ যদি, তাও তো গতকালেরটা 8টা নাগাদ হয়েছে, এর আগে 12টা 1টাতে হয়েছে। রাত্রি না হয় তাও মানুষ টানতে টুনতে পারে বা সময় পায়, কিন্তু এই গতকালকার ভাঙনটা এমন মারাত্মক হয়েছে যে চাই যে মানুষ পুড়ে মরে যায়। আর 5-6 বাড়ি পড়েছে। ওই যে একটা বিরাট ঢালাই বাড়ি ছিল ভাদুদের, ওটা গোটাটাই পড়ে গেছে। মোট কতটা বাড়ি পড়েছে কালকে? 13 থেকে 14। কতটা আতঙ্কের আছেন? আতঙ্ক মানে গোটা গ্রামের লোক আতঙ্ক। আর আপনাদেরকে কোথাও নিয়ে গিয়ে রাখা হয়েছে? না, কোথায় আছেন আপনারা? এখন মতামত হচ্ছে শেখ আলীপুর স্কুল। আচ্ছা, আপনাদের যে এই জমি চলে গেল, অর্থাৎ ভিটে মাটি চলে গেল, কি আশ্বাস দিলেন বা কি ঘটনাটা একটু বলবেন? আপনাদের দাবি কি? আমাদের দাবি, এই ভাত না খাওয়িয়ে আমাদের কিছু বসতির সমস্যাটা সমাধান করতে চাইছি। কিন্তু কালকে এসছিল, অনেকগুলো নাম লিখে নিয়ে গেছে। সেটা দুরকম, এক নদীতে তলিয়ে গেছে, আর ওই তলিয়ে দেখা ইটে এরা ইট ভেঙে বাড়িটা করেছে, কিন্তু তলায়নি। এই 2 রকম কোয়ালিটি করে গেছে। সরকারের কাছে কি দাবি করবেন? দাবি করেছি আমরা যে একটু জমি জমা নিয়ে ঘর বাড়ি করে আমরাকে ঢোকার ব্যবস্থা করলে আমরা শান্তি পাই। আপনার নাম? মোহাম্মদ ইসলাম উদ্দিন, বাড়ি? বাড়ি তারানগর। আমি খেতে বেসছিলাম, খেতে বেসে আমার দেওয়ারের মেয়ে যে বলছে বড় মা তোমার বাড়ি তলিয়ে গেল, দিয়ে যা সব কিছু যা ছিল সব তলিয়ে গেছে, কিছুই টানতে পারিনি, খালি নিজের জীবনটা নিয়ে বাড়ি হয়ে গেছি আমরা। তারপরে রাত 9:30 হনে রাত 12টা অবধি আতঙ্কতে ছিলাম, মানে বাড়ি হাড়াহাড় বাড়ি বসে যাচ্ছে। আমাদের 4টে ফ্যামিলির একসাথে বাড়ি সব বসে গেল, আমরা কিছুই জানতে পারিনি। মোট কতটি বাড়ি গেছে কালকে? তা 15-20টা হবে। কতটা আতঙ্কে রয়েছে? একদম আতঙ্ক রয়েছে, সারা রাত ঘুমাইতে পারিনি, শরীর চলছে না, আমাদের কিছুই করতে পারছি না, কিছু খাবারই খেতে পারছি না আমরা। সকাল থেকে ভিডিও আধিকারিক বা ভিডিও এসেছে, বলছে যে আপনারা শেখালিপুর যান, তো আমরা শেখালিপুর যেতে পারবো না। আমরা শেখালিপুর যে আমরা এইগুলো কি করে কি করতুম, আমরা তো শেখালিপুরে চলে যেতাম, তবে রাত্রে কি করে কি করতুম আমরা, বলেন তো? আমরা শেখালিপুর তারছে, আমরা শেখালিপুর যাবো, আমরা তো মরলে নদী ধারি মরবো, আমরা যাবো না শেখালিপুর। আপনার নাম? সুফিয়া বিবি।
স্বামী কি করে? রাজমিস্ত্রি করে, ধার করে দেনা করে আমি বাড়িটা করেছিলাম, তাও তলিয়ে গেলো। দেনাই তো মিটাইতে পারিনি, আমি বন্ধন চলছে, বন্ধনই দিতে পারছি না। অসুস্থ স্বামীলে 1.5 মাস হলো বাড়িতে পড়ে আছে, আমি কিছুতে করতে পারছি না। বাড়িতে পয়সা নেই যে আমি এখন মাল কটা নিয়ে যাবো, 2-300 ইট টানতে পেরেছি, সে কটা নিতে পারছি না। 10,000 জান্নাটা তাও তো পাচ্ছি না আমি। আমার কিছুই নাই, কি করে আমি যেতে পারি? বাড়ি বাড়ি তারানগর।